আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আগের ভিডিওতে ইবলিশের 10টি চক্রান্তের মধ্যে থেকে 5টি আলোচনা করেছি এবং এই ভিডিওতে আর 5টি চক্রান্তের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, শয়তান দুনিয়া আসার সময় বলেছিল, হে আল্লাহ, আমি দুনিয়াতে কি পড়ব? আল্লাহ তাআলা বলেছিলেন, তোমাকে পড়ার জন্য দিলাম অশ্লীল কবিতা ও গান। সুনানে আবু দাউদের 4927 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি, গান বাজনা অন্তরে নিফাক সৃষ্টি করে। অতএব বিশেষ করে আমাদের যুব সমাজকে বলবো, গান বাজনা বর্জন করতে হবে। বিশেষ করে বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে যে সমস্ত অশ্লীল খেলাধুলা প্রোগ্রামে সময় নষ্ট করা হয়, এসব অবশ্যই বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। নাম্বার 2, শয়তান দুনিয়া আসার সময় বলেছিল, হে আল্লাহ, দুনিয়াতে আমার লেখা কী হবে? আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার লেখা হবে শরীরে ট্যাটু বানানো। আমরা দেখে থাকি যে বেদিন যুবক যুবতীরা নিজেদের শরীরে কোনো নকশা কিংবা নাম অথবা দেবদেবীর কোনো চিহ্ন ইত্যাদি বানায়। এটা সম্পূর্ণ হারাম ও গুনাহ কবিরা। সহিহ বুখারীর 5948 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ব্যক্তিদের উপর লানত করেছেন। নাম্বার 3, শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, হে আল্লাহ, দুনিয়াতে আমার বাণী কী হবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, মানুষের মিথ্যে কথা হবে তোমার বাণী। সহিহ বুখারীর 33 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যে কথা বলা মুনাফিকের নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যে কথা বলা থেকে হেফাজত করুন। 4 জন সাহাবা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতুবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিবা। মুমিন বান্দার মধ্যে সব রকম অভ্যাস থাকতে পারে, কিন্তু সে আমানতে খেয়ানত করতে পারে না ও মিথ্যে কথা বলতে পারে না। এটা মুসনাদ আহমদের 22170 নম্বর হাদিসে বর্ণিত আছে। নাম্বার 4, শয়তান দুনিয়া আসার সময় বলেছিল, হে আল্লাহ, দুনিয়ায় আমার বার্তাবাহক কারা হবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার বার্তাবাহক হবে জ্যোতিষীরা। সুনানে তিরমিজির 135 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন। যে ব্যক্তি জ্যোতিষীর কাছে এসে তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করলো, সে নবীর উপর অবতীর্ণ দিনকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের 5714 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে, তার 40 দিন নামাজ কবুল হবে না। অতএব সাবধান, আমরা যেন কোনো জ্যোতিষী গণক ধোঁকাবাজির কাছে কোনো কিছু না জিজ্ঞাসা করি। নাম্বার 5, শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, হে আল্লাহ, দুনিয়া আমার শেখাতারা ফাঁদ কী হবে? আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার ফাঁদ হবে নারী জাতি। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আযাররা আলা রিজাল মিনান নিসাই। আমি আমার পর পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা রাখিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।